আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা পোলারিটি সম্পর্কে জেনে নিই। পোলারিটি হচ্ছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যে ভোল্টেজের ইনডিউসড ভোল্টেজের অভিমুখ সেটি হচ্ছে পোলারিটি। পোলারিটি দুই ধরনের হয়, একটি হচ্ছে সাবট্রাকটিভ আর একটি হচ্ছে এডিটিভ, মানে যোগবোধক, আর একটা হচ্ছে বিয়োগবোধক। তো সাবট্রাকটিভ পোলারিটি সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে এটি হচ্ছে যখন প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং পরস্পর একই দিকে কানেকশন করা হয়, তাহলে পোলারিটি হচ্ছে সাবট্রাকটিভ। তো একই দিকে বলতে, যদি আমরা এক ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং যেভাবে ফেঁসানো হয়, যে দিকে ফেঁসানো হয়, সেকেন্ডারি ওয়াইন্ডিং যদি একই দিকে ফেঁসানো হয়, তাহলে সেটি হচ্ছে সাবট্রাকটিভ পোলারিটি। এরপরে সাবট্রাকটিভ পোলারিটি আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখতেছি যে এই যে এই কয়েলটা এবং এই কয়েলটার ইনডিউসড ভোল্টেজের অভিমুখ এখানে হচ্ছে, এটা হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে এই দুইটি ভোল্টেজকে যদি আমরা একসাথে নিই, এখানে যদি ভোল্টমিটার স্থাপন করি, এখানে যদি শর্ট করে দিই, তাহলে ভোল্টমিটার নির্দেশ করবে এই দুইটা ভোল্টেজ কি যোগবোধক নাকি বিয়োগবোধক আকারে হয়, সেটা কিন্তু আমরা এখানে পাবো। এখন আমরা যদি এখানে বিএ মাইনাস বিবি, অর্থাৎ এখানে যে ভোল্টেজ, এখানে ভোল্টেজ একটা আরেকটা যদি বিয়োগফল পাই, তাহলে বুঝতে পারবো যে পোলারিটি হচ্ছে সাবট্রাকটিভ। তো সাবট্রাকটিভ পোলারিটি কখন হয়? যখন দুইটি কয়েলকে একই দিকে ফেঁসানো হয়। তো এখানে যে কথাগুলো বললাম, এখানে এটা ব্যাখ্যা দেওয়া আছে। এরপর আমরা চলে যাব এডিটিভ পোলারিটিতে। এডিটিভ পোলারিটি হচ্ছে একটি ট্রান্সফরমারে যখন প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং পরস্পর বিপরীত দিকে কানেকশন করা হয়, অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিং যদি ক্লকওয়াইজ কানেকশন হয়, তো কানেকশন বলতে প্রাইমারি ওয়াইন্ডিং যে দিকে ফেঁসানো হয়, সেকেন্ডারি ওয়াইন্ডিং যদি বিপরীত দিকে ফেঁসানো হয়, তাহলে সেটি হচ্ছে এডিটিভ পোলারিটি। তো এটাও আমরা যদি চিত্রের সাহায্যে বুঝতে চেষ্টা করি, এখন দেখতেছি এখানে এই টার্মিনাল হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এখানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ এখানে দুইটি কয়েল পরস্পর বিপরীত দিকে, এটা যেভাবে ফেঁসানো হয়েছে এটা তার বিপরীত দিকে ফেঁসানো হয়েছে। এখন আমরা এই দুইটা ভোল্টেজ পাওয়ার জন্য, একসাথে পাওয়ার জন্য, এখানে আমরা যদি শর্ট করে এখানে ভোল্টমিটার ধরি, তখন দেখা যাচ্ছে যে আমরা এই দুইটা ভোল্টেজ যোগ আকারে পাচ্ছি, অর্থাৎ ভোল্টমিটার যে রিডিংটা দিবে তখন কিন্তু দুইটাকে যোগফল আকারে সেই রিডিংটা দিবে। তো এই কোয়েশ্চেনটা কীভাবে হয় সেটাও কিন্তু এরপরে দেখানো আছে, যে এখানে আমরা কিন্তু ভোল্টমিটার দিয়ে ভোল্টমিটার যে মানটা নির্দেশ করে সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই ঠিক এতটুকু পর্যন্ত মানটাই কিন্তু, অর্থাৎ ভোল্টমিটার দুই টার্মিনালে যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কতটুকু, এখান থেকে এতটুকু। তো এই দুইটা ভোল্টেজ কিন্তু এখানে আমরা যদি এই লুপটাতে যদি আমরা কেবিএল প্রয়োগ করি, তখন কিন্তু আমরা বিসির মানটা অটোমেটিক পেয়ে যাচ্ছি বিএ প্লাস বিবি। তো এখানেও এডিটিভ পোলারিটি যে কথাগুলো বললাম, এটা ইকুয়েশন আকারে দেওয়া আছে, কিভাবে আমরা বি ইকুয়াল অর্থাৎ বিসি ইকুয়াল যে ভোল্টমিটার রিডিং যেটা, সেটা বিএ প্লাস বিবি পাচ্ছি। তো এখানে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে একটি ট্রান্সফরমারের যে এডিটিভ পোলারিটির ক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমারি বুশিং H1 আর সেকেন্ডারি বুশিং এখানে তিনটার মধ্যে একটা হচ্ছে X1 X2 আর একটা হচ্ছে X3। তো X1 হচ্ছে ডাইন সাইডে দেওয়া আছে, আর H1টা হচ্ছে লেফট সাইডে, অর্থাৎ একটা আরেকটা কিন্তু বিপরীত দিকে কয়েলের কানেকশনটা ভিতরে করা আছে, যার কারণে এখানে আমরা এটাকে এডিটিভ পোলারিটি বুঝবো। আর এখানে এটা বোঝার জন্য দুইটা কিন্তু দুই পাশে, এখানে এটা X1টা কিন্তু এই পাশে, আর এখানে H1 এবং H2-র মধ্যে H1টা কিন্তু এই পাশে। যদি H1টা এই পাশে হতো, তাহলে আমরা বুঝতাম যে দুইটা প্রাইমারি সেকেন্ডারি দুইটি একই দিকে কয়েলটা ফেঁসানো আছে, তখন আমরা এটাকে সাবট্রাকটিভ ধরতাম। কিন্তু এখন যেহেতু বিপরীত, তাহলে এডিটিভ। তো এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে এডিটিভ কানেকশনটা করা হয়, আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কানেকশন হয় সেটি হচ্ছে সাবট্রাকটিভ। এখানে আমরা দেখতেছি যে প্রাইমারি টার্মিনাল H1 এবং সেকেন্ডারি যে X1 টার্মিনাল দুইটাই কিন্তু লেফট সাইডে, যে H1 and X1 on same side of transformer, তখন আমরা বুঝতেছি যে হ্যাঁ, দুইটি কয়েলে কিন্তু একই দিকে সংযোগ করা আছে, তাহলে এটার যে পোলারিটি হচ্ছে সাবট্রাকটিভ। এখন আমরা প্যারালাল অপারেশনের উদ্দেশ্যটা একটু দেখে নিই, কেন আমরা ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করব। আর প্রথমে বলে দিই, প্যারালাল অপারেশন হচ্ছে কয়েকটি ট্রান্সফরমারকে একসাথে পরিচালনা করা, একসাথে প্যারালালে সংযোগ করে পরিচালনা করাটা হচ্ছে প্যারালাল অপারেশন। তো কয়েকটি এক ফেজ ট্রান্সফরমারের সাহায্যে যদি তিন ফেজ
সরবরাহ পেতে চাই তাহলে আমরা প্যারালাল অপারেশন করতে পারি, অর্থাৎ এক ফেজ ট্রান্সফরমার যদি আমরা তিনটিকে একত্র করে কিন্তু আমরা 3 ফেজ সরবরাহ পেতে পারি। একটি ট্রান্সফরমার এর রেটেড লোড অপেক্ষা বেশি লোড যদি সরবরাহ করতে চাই, অর্থাৎ একটি ট্রান্সফরমার লোড আছে 25 kVA, এখন আমি যদি আরও বেশি লোড দরকার হয় গ্রাহকের, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখন দরকার হলো, দেখা গেছে যে আমার দরকার হচ্ছে 50 kVA, তো এখন আমার তো 25 kVA একটা ট্রান্সফরমার আছে, এখন আমি যদি আরও একটা এরকম এই সাইজের ট্রান্সফরমার ইউজ করি তাহলে কিন্তু আমরা নতুন একটা 50 kVA ট্রান্সফরমার কিন্তু দরকার হচ্ছে না। তো এখানে এভাবে আমরা প্যারালাল অপারেশন করে কিন্তু কাঙ্ক্ষিত লোডটা ক্যারি করতে পারবো। একটি বড় ট্রান্সফরমার তুলনায় দুইটি ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করা বেশি নির্ভরশীল, কারণ একটি ট্রান্সফরমার খারাপ হলে অন্যটি দিয়ে সরবরাহ রাখা যায়। অর্থাৎ একটি পরিবর্তে আমরা যদি দুইটিকে একসাথে প্যারালাল করি তাহলে কোনো কারণে যদি কোনো সময় যদি একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় তখন এটি মেনটেন্যান্স থাকাকালীন অন্য ট্রান্সফরমার দিয়ে কিন্তু 50% লোড ক্যারি করা যাবে। ট্রান্সফরমারের দক্ষতা বেশি পায়, অর্থাৎ ট্রান্সফরমারের দেখা গেছে যে আমরা 100 kVA এর একটা ট্রান্সফরমার বাজারে রেটিংয়ে নেওয়ার চাইতে আমি যদি 75 প্যারালাল অপারেশন করে, এখন আমার যদি গ্রাহকের 75 kVA দরকার হয় কিন্তু আমার ট্রান্সফরমার আছে 100 kVA এর একটা, এখন আমি যদি প্যারালাল অপারেশন করে ছোট ছোট তিনটাকে 25 kVA তিনটাকে কিন্তু আমরা 75 kVA করে দক্ষতাটাকে বৃদ্ধি করতে পারি। কিন্তু আমি যদি একটা অনেক বড় ট্রান্সফরমার স্থাপন করলাম কিন্তু আমার তত লোড নেই, তাহলে কিন্তু আমার দক্ষতা কমে যাবে, কেননা আমরা জানি বিনা লোডে দক্ষতা হচ্ছে 0, যেখানে লোড যদি না থাকে তো দক্ষতা 0। তার মানে কি, আমরা যখন যত লোডের বেশি লোডের কাছাকাছি রেটিং দিতে পারবো ততই আমরা দক্ষতাটাকে বৃদ্ধি করতে পারবো। এখন দেখি নিই 2 বা ততোধিক ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করার শর্ত কি, মানে কি কি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে প্যারালাল অপারেশন করতে চাইলে। 2 বা ততোধিক ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করার যে শর্ত সেটা হচ্ছে ট্রান্সফার পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে। আমরা একটু আগে যে দেখলাম পোলারিটি, ট্রান্সফরমারের পোলারিটি অনুযায়ী কিন্তু এদেরকে সংযোগ করতে হবে, অর্থাৎ যে আমরা যদি সাবট্রাকটিভ পোলারিটিতে, এখন আমরা দেখব 2 বা ততোধিক ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করার শর্ত। তো কি কি শর্ত? প্রথম শর্তটা হচ্ছে পোলারিটি অনুযায়ী সংযোগ করা, যেটা আমরা একটু আগে দেখলাম। তার প্রতিটি ট্রান্সফরমারের সমতুল্য ইম্পিডেন্স অবশ্যই নিজস্ব কেভিএ রেটিংয়ের সাথে উল্টানুপাতিক হতে হবে, অর্থাৎ কেভিএ রেটিং যদি বৃদ্ধি পায় ইম্পিডেন্স কমবে, এটা হচ্ছে উল্টানুপাতিক। এরপরে ট্রান্সফরমারগুলোর হাই এবং লো সাইডে ভোল্টেজ রেটিং একই হতে হবে। ট্রান্সফরমারের হাই সাইডে ভোল্টেজ, যে আমরা যদি দুইটি ট্রান্সফরমারকে প্যারালাল করতে চাই তাহলে দুইটিরই কিন্তু হাই সাইডে ভোল্টেজ একই হতে হবে, লো সাইডের ভোল্টেজ একই হতে হবে। প্রতিটি ট্রান্সফরমারের নিজস্ব সমতুল্য রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের অনুপাত একই হতে হবে, অর্থাৎ আর এবং এক্সির যে অনুপাত, একটি ট্রান্সফরমারের যে অনুপাত অপর ট্রান্সফরমারের কিন্তু একই অনুপাতে হতে হবে। আর আমরা উপরে যে শর্তগুলো দেখলাম এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের বেলায়। এখন আমরা সিঙ্গেল ফেজগুলোকে যদি আমরা প্যারালাল করি, এখন আমরা যদি 3 ফেজ ট্রান্সফরমারকে প্যারালালে পরিচালনা করতে চাই, ওই শর্তগুলোর সাথে আরও কিছু শর্ত যোগ করতে হবে। সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে ইন ফেজ ডিসপ্লেসমেন্ট একই হতে হবে, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজের যে কোণ এবং সেকেন্ডারি ভোল্টেজের যে কোণ সেটা অন্য ট্রান্সফরমারের কিন্তু একই হতে হবে। ফেজ সিকোয়েন্স অবশ্যই এক হতে হবে, ফেজ সিকোয়েন্স তো আমরা জানি ফেজ সিকোয়েন্স একই হতে হবে। এরপরে 3 ফেজ ট্রান্সফরমারের ব্যাংকিংয়ের ক্ষেত্রে সবগুলো ট্রান্সফরমারের কোর বা সেলের গঠন একই হতে হবে। যদি কোর এবং সেলের গঠনটা একই হতে হবে, অর্থাৎ একই প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে যদি ট্রান্সফরমারগুলো নেওয়া যায় সেক্ষেত্রে এই একই রাখাটার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা দেখব প্যারালাল কানেকশন। দুইটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্যারালাল যে কানেকশনটা, এই যে আমরা দেখতেছি একটা ট্রান্সফরমার এ আর একটা হচ্ছে বি, তো দুইটাকে আমরা যদি প্যারালালে কানেকশন করতে চাই, এখানে এটাকে যদি আমরা হাই সাইড ধরি, হাই সাইডের একটা টার্মিনাল, এই ট্রান্সফরমারের হাই সাইডের একটা টার্মিনাল অপর টার্মিনালের সাথে অপর টার্মিনাল। আবার এখানে লো সাইডের ক্ষেত্রেও যদি এখানে চিন্তা করি তাহলে এখানেও কিন্তু এই টার্মিনাল
এর সাথে এই ট্রান্সফরমারের টার্মিনাল, আবার এই ট্রান্সফরমারের অপর টার্মিনালের সাথে এই ট্রান্সফরমার অপর টার্মিনাল। তাহলে আমরা কিন্তু এখানে লোড দিতে পারতেছি, অর্থাৎ দুইটি ট্রান্সফরমার যে টোটাল লোডটা কিন্তু এখানে লোড দেওয়া যাবে। অর্থাৎ একটা ট্রান্সফরমার দিয়ে যে লোডটা দেওয়া যাওয়ার কথা, আমরা কিন্তু এটা দিয়ে তখন দ্বিগুণ পরিমাণ লোড দিতে পারবো এখানে প্যারালাল করার কারণে। তো এটা প্র্যাকটিক্যালি যে আমাদের বাইরে আমরা দেখি যে 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার কাজটা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ পাওয়ারটাকে আমরা বৃদ্ধি করতেছি। এই যে 3টি 3 ফেজ ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন, যেটা আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম, এটা হচ্ছে 2টির ক্ষেত্রে, আর এখানে এটা হচ্ছে 3টির ক্ষেত্রে। 3টির ক্ষেত্রে যে কানেকশনটা, তো সেই 3টির ক্ষেত্রে যে কানেকশনটা সেটা আমরা স্টার অথবা ডেল্টায়। তো এই ক্ষেত্রে আমরা যদি ডিস্ট্রিবিউশন যেহেতু, তাহলে এখানে হবে প্রাইমারি সাইডে হবে ডেল্টা এবং সেকেন্ডারি সাইডে হবে স্টার কানেকশন। এখন আমরা দেখব স্পেসিফিকেশন, অর্থাৎ একটি ট্রান্সফরমার নেম প্লেটে কি কি একটা ট্রান্সফরমারে আমরা যদি কিনতে চাই, অথবা একটি ট্রান্সফরমারের কি কি বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা আছে সেটা যদি জানতে চাই, এটা স্পেসিফিকেশন জানতে হবে। তো আমরা এখানে একটা নেম প্লেট দেওয়া আছে, যে এখানে রেটিং দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, এরপরে ভেক্টর গ্রুপ দেওয়া আছে। ভেক্টর গ্রুপ এটা সম্পর্কে একটা ক্লাসে আলোচনা করব। এরপরে দেওয়া আছে হচ্ছে কুলিং, ওনান, এটা অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এইচবি ইনসুলেশন লেভেল, টপ অয়েল টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচারটা এই কোন ক্লাসে সেটা দেওয়া আছে, ইম্পিডেন্স, এরপরে সিরিয়াল নাম্বার, এভাবে কি কি দেওয়া আছে। এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে এখানে আমরা দেখতেছি যে কি কি দেওয়া আছে। এখানে সব দেওয়া, সিরিয়াল নাম্বার, ফ্রিকোয়েন্সি, কেভিএ রেটিং, পোলারিটি, কানেকশন ডায়াগ্রাম। এভাবে এই নেম প্লেটের থেকে যে প্রাপ্ত তথ্য এটা আমরা এখান থেকে দেখতেছি। এরপরে ভোল্টেজ রেটিং, টেম্পারেচার রাইজ, পার্সেন্টেজ ইম্পিডেন্স, নেম অফ ম্যানুফ্যাকচারার। একটা নেম প্লেটে কী কী থাকে এটা এখানে দেওয়া আছে। টোটাল ওয়েট, একটি ট্রান্সফরমারের টোটাল ওয়েট কত দেওয়া আছে এখানে। আমরা এটা যদি ওয়েট, যে এখানে দেখতেছি আমরা, এটার ওয়েট দেওয়া আছে হচ্ছে 10,000। একটি ট্রান্সফরমার এটি হচ্ছে 10,000 কেজি। এটা অনেক বেশি রেটিংয়ের, 3,500 কেভিএ রেটিং, এই জন্য এটা অনেক, যেহেতু বড় ট্রান্সফরমার, তো এই জন্য এটার টোটাল ওয়েটটা হচ্ছে, অর্থাৎ অয়েল সহকারে, যে 10,000 কেজি। তো আজকে তাহলে এতটুকুই ট্রান্সফরমার সম্পর্কে, আমরা কীভাবে প্যারালাল অপারেশন করা হয় ট্রান্সফরমারে, প্যারালাল অপারেশন এবং পোলারিটি সম্পর্কে ধারণা নিলাম। কারো কিছু জানা থাকলে আপনারা জানাবেন কমেন্ট করে, এর পরবর্তীতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।